প্রথম আলোচনা আজকে বানু কাইনুকার যুদ্ধ। মদিনায় ইহুদিদের 3টি বংশ ছিল। এই বংশগুলির নাম কে জানেন? কারো জানা আছে? মদিনায় 3টি ইহুদি বংশ বসবাস করত 1400 বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কালে, তার আগে থেকেই। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর ধীরে 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 এই 3টি বংশ সেখান থেকে উচ্ছেদ হয়ে যায় বা নির্মূল হয়ে যায়। তো এই বংশগুলির নাম জানা আছে কারো? হ্যাঁ, বানু কোরাইজা। হ্যাঁ, সবচেয়ে বড় বংশ ছিল কোরাইজা বংশ। ওদের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। কাইনুকা, আজকে কাইনুকার যুদ্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তমা বিবি ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই বংশের। হ্যাঁ, বানু নাজির। মাশাআল্লাহ। হ্যাঁ, চলেন, 3 জনে একজন অপরজনের পরিপূরক। এই 3টি বংশ ছিল ইহুদিদের বাস করত। আর 2টি বংশে ছিল পৌত্তলিক মুশরিক, মানে প্রতিমা পূজারী। একটি আউস আর একটি খাজরাজ। খাজরাজ বংশ আউসের তুলনায় বড় ছিল, সংখ্যার দিক থেকে প্রভাবশালী ছিল। 2টো বংশ জাহিলিয়াতের যুগে মুশরিক পৌত্তলিক ছিল, আর ওরা ছিল ইহুদি। এই 5টি বংশ মদিনায় বসবাস করত। 2টি বংশ যে মুশরিক ছিল, এদের অধিকাংশই মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে, যাদেরকে পরে আল্লাহ উপাধি দান করেন আনসার বলে। ওদেরকে কি বলা হয়? আনসার। মদিনায় মুসলিম আরেকটি সম্প্রদায়, তাদেরকে আল্লাহ উপাধি দেন মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন অথবা মদিনার বাইরে থেকে ইসলাম গ্রহণ করে হিজরত করে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শেখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রচার প্রসারের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের জন্য এবং ইসলামের খেদমতের জন্য। যারা আল্লাহ সন্তুষ্ট যে হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজিরিন। জি, ওয়াসাবিকুনা আল-আউওয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কোরআনে কারীমে মুহাজির আনসারদের কথা বেশ কিছু আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ যে সন্তুষ্ট, তাদের রাজি, এর ঘোষণা করেছেন। তারাই হচ্ছেন মুমিন মুমিনাত। এই 2টো যে গোত্র মুশরিক ছিল, তাদের মধ্যে অধিকাংশ মুসলিম হয়েছিল, কিছু ছিল কপট মুনাফিক। এই 2টো বংশ থেকে মুনাফিক জন্ম নেয়, মানে তারা আসলে ইসলামকে পছন্দ করতে পারেনি আর মেনে নিতেও পারেনি, কিন্তু দেখলো যে বাহ্যিক ইসলাম গ্রহণ করে মুসলিমদের সাথে মিশে গিয়ে দুনিয়ার যে বেনিফিটগুলি আছে, ফায়দা, সেগুলো হাসিল করেনি, আর তাদের সাথে মিশে থেকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বেশি ক্ষতি করতে পারে। তাদের কত অসৎ উদ্দেশ্য ছিল। এদেরকে আল্লাহ কি বলেছেন? মুনাফিকিন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তো মুনাফিক, মুশরিক প্রায় শেষ হয়ে গিয়ে সব মুসলিম হয়ে গেছিল, আর ইহুদি। তো এই বানু কাইনুকা একটি বংশ ইহুদিদের। এদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যুদ্ধ করলেন। কখন? তার প্রেক্ষাপট কি? কেন যুদ্ধ করলেন? অথচ মদিনায় যখন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে পৌঁছিলেন, তখন মদিনার এই বংশগুলির সাথে সবার সাথে সন্ধি চুক্তি করেছিলেন যে মদিনার যতগুলি আমরা গোত্র বংশ আছি, জাতি, সবগুলি হচ্ছে একটি জাতি। মদিনার সুরক্ষার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। মদিনার বহিরাগত শত্রুদের আক্রমণে আমরা সব এক থাকব। আমাদের ওপর আক্রমণ হলে তোমাদের উপর আক্রমণ গণ্য হবে, আর তোমাদের ওপর যদি এই ইহুদিরা তোমাদের ওপরও যদি কেউ আক্রমণ করে বাইরে থেকে এসে, হে মুশরিকেরা, পৌত্তলিকেরা তোমাদের উপর যদি আক্রমণ করে, তাহলে আমাদের ওপর আক্রমণ বলে গণ্য হবে, সুতরাং আমরা তোমাদের সাথে আছি। এটা হচ্ছে শান্তি চুক্তি। হ্যাঁ, শান্তি চুক্তি করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে একের পর এক এই ইহুদি যে 3টা বংশ, এরা চুক্তি ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, ভিতর ভিতর চরম মুসলিমদের, মুহাজিরিন আনসারদের ক্ষতি করার চেষ্টা করেছিল, বরং দুশমনদেরকে বাইরে থেকে ডেকে নিয়ে এসেছিল এবং তাদেরকে উৎসাহিত, প্ররোচিত করেছিল যে আসো, আমার ভিতর থেকে আছি তোমাদের সাথে, জি, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ একের পর এক যখন তাদের গাদ্দারি জানতে পারলেন যে এরা এখানে আমাদের সাথে চুক্তিও করে রেখেছে আর ভিতর ভিতর খেয়ানত, গাদ্দারিও করছে, তখন তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের চুক্তি ভঙ্গ করেছো, সুতরাং তোমাদের বিরুদ্ধে এখন যুদ্ধের ঘোষণা। তার প্রথম পদক্ষেপ ছিল এই 3টি ইহুদি বংশের মধ্যে কাইনুকা বংশ, এরা প্রথম গাদ্দারি করে।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে ফিরে আসলেন, এর আগে তাহলে আমরা বদর যুদ্ধ সেরেছি, তাই না? 3টি পরে প্রায়। বদর যুদ্ধ থেকে ফিরে আসলেন, কাইনুকার লোকেরা যে ইহুদি, তারা কল্পনা করতে পারেনি যে মুসলিমরা বিজয়ী হবে আর মক্কার এত শক্তিশালী জাতি কাফেররা, মুশরিকরা, এরা হেরে যাবে, পরাজিত হবে। এটা আবু জাহাল পরাজিত হবে, আবু জাহাল নিহত হবে। মক্কার লোকেরা এত শক্তিশালী, এত সংখ্যাগরিষ্ঠ মেজরিটিতে, তারা হেরে যায়, পরাজিত হবে আর এত লাঞ্ছিত হবে, বন্দী হয়ে 70 জন আসবে, 70 জন নিহত হবে, কল্পনার বাইরে। কিন্তু যখন এটা হয়ে গেল, তখন তাদের একটু ভয় করা উচিত ছিল, তাই না? শঙ্কিত হওয়া উচিত ছিল, কারণ পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। কিন্তু না, তারা উল্টো রিয়াকশন কি দেখালো, সাহাবায়ে কেরামদেরকে তো বললোই, এমনকি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় বলে ফেললো যে মুহাম্মদ, আমাদের কি কই মক্কার লোক পেয়েছেন, তারা কেন হয় পরাজিত করেছেন, হ্যাঁ তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছেন, আমরা কি যেমন তখন আমাদের ওই রকম পেয়েছেন নাকি? আমাদের সাথে পেলে দেখতেন কি হইতো, কি মজা দেখাইতাম। তো প্রকাশ্যে এই কাইনুকা বংশের ইহুদিরা শত্রুতা পোষণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমখানে তাদেরকে উপদেশ দিলেন যে দেখো, এইরকম কাজ করিও না, তোমরা এরকম আচরণ করিও, তোমাদের সাথে চুক্তি আছে, চুক্তিতে তোমরা আবদ্ধ থাকো, তোমরাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, মদিনায় থাকো, আর আমরাও আছি, আমরা আমাদের কাজ করছি, তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করতে থাকো, আমাদের ধর্ম আমরা করছি, আমাদের দিনের দাওয়াতের কাজ আমরা করে যাচ্ছি, শান্তিতে থাকো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কিন্তু তারা উত্তরে কি বলল, আরো গরম দেখাইল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, লা ইয়াগুররান্নাকা মিন নাফসিকা, আপনি ধোকায় পড়িয়েন না যে আন্নাকা কাতালতা নাফারা মিন কুরাইশ, যে কুরাইশদের বিরুদ্ধে আপনি কি করেছেন, লড়াই করেছেন ও কুরাইশদেরকে হত্যা করতে পেরেছেন 70 জনকে, সেই জন্য আমাদেরকে ভাবছেন ওই রকম নাকি, অত কমজোর ভাবছেন। কেন আগমান লা ইয়ারিফুল কিতাল, মক্কার লোকেরা যুদ্ধে তারা পারদর্শী ছিল না, তারা সফলবান, এরা অনভিজ্ঞ রণক্ষেত্রে, সেই জন্য তাদেরকে পরাজিত করতে পেরেছেন, আমাদেরকে এরকম মনে করছেন। ইন্নাকা লাউ কাতালতানা, আমাদের বিরুদ্ধে যদি একবার যুদ্ধ করতেন, লা আরাফতা, তাহলে ভালো করে আপনি বুঝতে পারতেন আন্নানা নাহনু নাস, আমরা হচ্ছে বীর পুরুষ, আমরা যে কেমন বীর বাহাদুর, তাহলে না আপনি বুঝতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তাদের খারাপ আচরণে ধৈর্য ধারণ করলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কিন্তু এটাকে তারা দুর্বলতা মনে করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন ওদের এই উত্তরে, এতে কি হয়ে গেল, তারা আরো ধোঁকা খেয়ে গেল যে না, মুহাম্মদ কি হয়ে গেছে, দবে গেছে, নরম হয়ে গেছে, তাদের দুঃসাহসিকতা আরো বেশি বেড়ে গেল। এটা মানুষের স্বভাব। আপনি দেখেন আমাদের দেশের গ্রাম্য অবস্থা ঠিক এরকম, হ্যাঁ আছে না, গ্রামীণ যে পলিটিক্স আছে আমাদের দেশে ঠিক ওই রকম। যদি আপনার বংশ মার খেয়ে অথবা গাল খেয়ে ঝগড়াই যদি সবুর করে থেকে যায়, তো আরো সাহস বেড়ে যাবে। কিন্তু একটু স্বাদ চাখিয়ে দিতে পারেন, যদি বলছেন যে মারামারি করেন, ওইটা বলছে না, কিন্তু কথা হচ্ছে, তাহলে বুঝবে যে না আছে রে। এই জন্য ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, ভালো মানুষদের বাড়িতে ডাকাতি হয়, তাই না? হয়, গন্ডার সাথে কেউ গন্ডামি করে না, খারাপের সাথে খারাপ আচরণ করে না, ভালোর সাথে খারাপ আচরণ করে। ওদের দুঃসাহসিকতা আরো বেড়ে গেল, এমনকি তারা তাদের বাজারে কাইনুকার লোকেরা, এরা অধিকাংশই পেশার দিক থেকে স্বর্ণকার ছিল, স্বর্ণ চাঁদির অলংকার তৈরি করত, এদের গোল্ডের মার্কেট ছিল। তো স্বর্ণ চাঁদির ব্যবসা যাদের হাতে থাকে, তারা তো ধন সম্পদের দিক থেকে বুঝতেই পারছেন, ঠিক না? যে কোনো দেশ, যে কোনো জায়গায় দেখবেন দোকানপাট, স্বর্ণ চাঁদির দোকানপাট যাদের হাতে, তার মানে ওদের হাতে পয়সা আছে। তো ঘটনা একটু খুলে বলি, এখানে লেখক সংক্ষেপ করে দিয়েছেন শেখ, আমাদের ওস্তাদ যিনি শেখ সফিউর মোবারক পড়ি। ঘটনা এই ছিল যে এক মহিলা, মুসলিম রমণী, কাইনুকার বাজারে হাটে তিনি কিছু মালসামান পণ্য বিক্রি করতে গেছেন। মহিলারা সেই জামানায় কি করতো, প্রয়োজনে কেনা বেচা করতো, যেমন খরিদ করতে যেত তেমন বিক্রিও করতে যেত, কিছু জায়েজ আছে যদি ফিতনা থেকে মুক্ত থাকে। আর মহিলা যদি কোনো মাল সামান নিয়ে বিক্রি করে, দেখছেন না এখানে, হ্যাঁ অনেক জায়গায় দেখছেন না, এই শীতকালে দেখবেন যে কিছু মহিলা মোজা বিক্রি করছে, করছে না, টুপি বিক্রি করছে, জায়েজ আছে। এক মহিলা কিছু মাল সামান নিয়ে বিক্রি করতে কাইনুকার বাজারে,
তার সামান টামান বিক্রি করে ভাবলো যে একটু গয়না খরিদ করি এদের কাছে, ইহুদিদের কাছে। তো একটা গয়নার দোকানে ঢুকেছে তাদের স্বর্ণকারের কাছে, আর তারপরে সেখানে চেহারা ঢেকে বসে কোনো একটা কিছু কিনবে, কথা বলছে ওদের সাথে। ওর মধ্যে আশেপাশে আরো সব ইহুদিরা ছিল, দোকানপাটের আশেপাশে আরো লোকেরা যে থাকতো ইহুদি ছিল। এই মহিলা যে মুখ ঢেকে আছে, চেহারা ঢেকে আছে, সেটা তারা মেনে নিতে পারেনি। তখন বারবার বলছে যে তুমি মুখটা খুলে দাও, মুখ ঢেকে কেন আছো, তুমি মুখটা খুলে দাও। বলছে না, আমি মুখ খুলবো না, মুখ খুলবো না আমি। যখন সে তার চেহারা খুলতে অস্বীকার করেছে, একজন বদমাইশ ইহুদি ছিল, সে করলো কি, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে ভদ্র মহিলাকে। সে তার পিছন দিক থেকে, মহিলা বসে কথা বলছে, ব্যস্ত আছে, ওদিকে খেয়াল করে না, অমনোযোগী হয়ে আছে। পেছন দিক থেকে তার জামার নিচের দিক থেকে জামার একটা অংশ নিই, আর তার যে ওড়না ছিল, যে ওড়নাতে মাথা ঢেকে আছে আর চেহারা ঢেকে আছে, সে ওড়নার সাথে বেঁধে দিয়েছে, এটা রশি দিয়ে বেঁধে দিয়েছে। তো বেঁধে দেওয়া হয়েছে, কোন মহিলা যখন ওখান থেকে কেনাকাটা করলো অথবা করলো না, যাই হোক, দোকান থেকে যেমন উঠেছে তেমন ওই কি করেছে, ওড়নার সাথে নিচের দিক থেকে যে ধরেন ম্যাক্সি ধরনের জামা টান দিয়েছে। টান দেওয়াতে পেছন দিক থেকে লজ্জায় স্থান খুলে গেছে। তখন মহিলা চিৎকার করে উঠেছে, যাহাই আমার সাথে কি হইলো, এরকম আচরণ, চিৎকার করে উঠেছে যে আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে। একজন পাশে মুসলিম ছিলেন, তিনি যখন এই পরিস্থিতি এসে দেখলেন যে এইরকমটা কে এই কাজ করেছে, অমুক করেছে, তখন তার হাতে অস্ত্র ছিল, সাথে সাথে গিয়ে ওকে দিয়েছে হত্যা করে, ওই বদমাইশকে। এর একটা রিয়াকশন, সাথে সাথে প্রতিক্রিয়া। ইহুদিরা জমা হয়ে গেছে, আরে কি করলো এই মুসলিম, আমাদের একজন ইহুদিকে হত্যা করে দিয়েছে। তখন ওরাও সবাই মিলে কি করলো, এই মুসলিম সাহাবীকে হত্যা করে দিল। একজন মুসলিম শাহাদাত বরণ করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর একজন ইহুদি হত্যা হলো সেই মুসলিমের হাতে। আর বড় ধরনের ফিতনা আর লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেল, মারামারি পরিস্থিতি। বেশ কিছু মুসলিম সেখানে চলে আসলেন, এদিকে ইহুদিরা জমা হয়ে গেছে। যাই হোক, বিষয়টা তখনকার মতো ঠান্ডা করে দেওয়া হলো। তো এই যে কাজটি করেছিল ইহুদিরা, আজকে সারা পৃথিবীতে ইহুদিদের কিন্তু ষড়যন্ত্র চলছে মুসলিম দেশগুলিতে। যেই মুসলিম দেশে যত বেশি দিনদারি ধার্মিকতা আছে, আর সৌদি আরবে সবচেয়ে বেশি আছে না নেই? সৌদি আরবে এখনো দিনদার মহিলারা দিনদারির ভিত্তিতে, আল্লাহ ভীরুতার তাকওয়ার ভিত্তিতে চেহারা ঢাকে। আর অনেক মহিলাই দিনদার নয়, হয়তো ধার্মিক আল্লাহ ভীরু নয়, তাকওয়ার ভিত্তিতে ইবাদতের জন্য চেহারা ঢাকে না, কিন্তু সামাজিকতা, সমাজ কি বলবে, পাশের লোকেরা কি বলবে চেহারা খুলে গেলে, ঠিক না? যার ফলে অত দিনদারি নাই, কিন্তু চেহারা ঢেকে চলছে। এখানে এরকম একটা অবস্থা আছে না নাই? কিন্তু আমাদের দেশে কেউ কারি পরোয়া করে না, চেহারা খুললে, পিঠ খুললে চলাফেরা করছে, মাথা খুলে চলাফেরা করছে, কারণ দেখা দেখি সবাই করছে, কোনো লজ্জা লাগে না। কিন্তু ধার্মিকতা যদি নাও থাকে, আর শতকরা 90 জন যদি, বা শতকরা 99 জন, 95 জন মহিলা যদি পর্দা করে চলাফেরা করে, চেহারা ঢেকে চলাফেরা করে, তো 5 জন মহিলা ও লজ্জাতে কি করবে, চেহারা ঢেকে দিবে। ও আল্লাহর ভয় নেই, কিন্তু লজ্জাতে কি করবে, চেহারা ঢেকে দিবে। এটা হচ্ছে সামাজিকতা। এর বাস্তব যদি প্রমাণ দেখতে চান, অনেক বেহায়া বেপরদা মহিলারা আছে বাংলাদেশে। এক ভাই কোন এক সময় বলেছিল, ওই কথাটি আমার মনে আছে, যে বাংলাদেশে এরা খুলনা, আর সৌদি আরবে ছিল এরা ঢাকা। কি বুঝলেন? বাংলাদেশে খোলামেলা চলাফেরা করে, কিন্তু যখনই সৌদি আরবের ফ্লাইটে উঠেছি, যাচ্ছি, স্বামী আছে ওখানে, যাচ্ছি ভিজিট ভিসায় যাচ্ছি, অথবা একাম বিষয়তে যাচ্ছি, এখানে আসলে কি করে, বোরখা পরে নেয়, এখানে বোরখা পরে চলাফেরা করে। যখন দেশে যাচ্ছে, তখন এয়ারপোর্টে গিয়ে অথবা প্লেনে উঠে বোরখা খুলে রেখে দিল। ইউরোপ গেলে অনেক মহিলারা বিভিন্ন দেশে মুসলিম মহিলারা এই কাজ করে। আমিও দেখেছি নিজের চোখে। মদিনায় যখন পড়াশোনা করি, বেশ কিছু মহিলাকে একবারে ফুল পর্দার সাথে দেখলাম উঠলো আমাদের ফ্লাইটে। তো পর্দার সাথে বেশ কিছু মহিলা, বোরখা পরা মহিলা দেখলাম। যখন দিল্লি এয়ারপোর্টে নেমেছি, তখন একটিও মহিলা বোরখা পরে দেখি না। তো কি ব্যাপার স্যাপার, তাতে কিছু আরব মহিলাও ছিল, নজরুল্লাহ, কোন দেশের আওতাও যায় না, কিন্তু আরবের মহিলা ছিল। তো খুঁজে পাই না, বোরখাই খুঁজে পাই না। গেল কোথায় বোরখাওয়ালা মহিলাগুলো, আমাদের সাথে ফ্লাইটে উঠলো। তারপরে পরে দেখি ওই সব মহিলাগুলো আসলে যখনই নেমেছে সেখানে ইমিগ্রেশন, একটিরও বোরখা নেই,
সব বোরকা খুলে ব্যাগে ভরে দিয়েছে। বুঝতে পারছেন? আল্লাহর ভয় না থাকলে যেটা হয়, তখন সামাজিকতা, সমাজ যেমন তেমন চলি। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। আমরা সমাজের সাথে তাল মেলাবো না, আমরা ওহির সাথে তাল মিলিয়ে চলবো, দ্বীন ইসলামের হুকুম আকামের সাথে তাল মিলিয়ে চলবো। সময় কি বলছে, সমাজ কি বলছে, পরিবেশ কেমন, ওগুলো দেখার বিষয় না। এটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এইরকম কাজ করেছে, এটা গাদ্দারি না? কারণ নিরাপত্তার মধ্যে একটা হচ্ছে, সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে ইজ্জত আবরু, মান সম্মানের নিরাপত্তা। যে মুসলিম নারীরা মান সম্মানে থাকবে, ইজ্জতের সাথে থাকবে, সেখানে তাদের বাজারে যায়, সেখানে তার কাপড় খোলার চেষ্টা করছে। এই কথাটি বলছিলাম, সেই জন্য এই কথা বলতে গেলাম যে সারা পৃথিবীতে ইহুদিদের হাতে সব মিডিয়া, কাফেরদের হাতে মিডিয়া, আর বিশেষ করে কাফেরদের মধ্যে ইহুদিদের হাতে মিডিয়া। কিন্তু যতগুলো মিডিয়া আছে সব চালাচ্ছে ইহুদিরা। আপনি ফেসবুক থেকে শুরু করে আর ইউটিউব থেকে শুরু করে যতগুলি বলবেন আপনি, সোশ্যাল মিডিয়া হোক অথবা বড় বড় যেগুলো চ্যানেল, টিভি চ্যানেল, বোঝা গেছে না? তো সারা পৃথিবীকে কি করতে চাই? বিবস্ত করে দিতে চাই, বেহায়া পর্দা করে দিতে চাই। ধীরে ধীরে তাই হচ্ছে। যেসব মুসলিম দেশে দিনদারি ছিল, ধার্মিকতা ছিল, বোরখা ছিল, ধীরে ধীরে বোরখা খুলে ফেলছে। আস্তে আস্তে প্রথম চেহারা খুললো, চেহারা যখন কিছুদিন খোলা, তারপরে মাথা খোলা শুরু করলো, চুল খোলা শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু ইহুদি ষড়যন্ত্র। আর এর বাস্তব প্রমাণ যে এদের পূর্বপুরুষরা মদিনায় এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এইরকম কাজ করেছে গাদ্দারি, আমাদের সাথে যে চুক্তি ছিল, চুক্তি বিরোধী কাজ করেছে, তাদের অবরোধ করলেন, ঘেরাও করলেন। গিয়ে এই কাইনুকা বংশের পুরো এলাকা ঘেরাও করলেন শাওয়াল মাস, দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 15 তারিখের দিন। তো রমজান মাসে কি হয়েছিল? বদর যুদ্ধ। আর তারপরের মাসের শাওয়াল মাসের মাঝামাঝিতে গিয়ে ঘেরাও করলেন। 15 দিন পর্যন্ত তাদের ঘেরাও করে রাখলেন, অবরোধ করে রাখলেন। তারা নেমে আসছে না, স্যারেন্ডার হচ্ছে না। মাস শেষ হয়ে গেল, শাওয়াল, জিলকাদার 1ম তারিখ চলে আসলো। তখন তারা স্যারেন্ডার করলো যে ঠিক আছে, আমরা স্যারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। এখন আমাদের সম্পর্কে যা বিচার হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তা আমরা মানতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিদ্ধান্ত ছিল যে তাদের সবগুলিকে হত্যা করা হবে, কারণ গাদ্দারদের মৃত্যুদণ্ড হচ্ছে শাস্তি শরীয়তে। তো যখন এরকম যুদ্ধের পরিস্থিতি হবে, তাদের সংখ্যা ছিল 700 সংখ্যা ছিল। কিন্তু ইবনে উবাই মুনাফিক, এই যে বাহ্যিক কালেমা পড়ে গেছে, কিন্তু পাক্কা মুনাফিক, মুনাফিকদের নেতা মদিনায়। এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ। আসলে তো রাসূলুল্লাহ মানে না, কিন্তু এটা কি মুনাফিকের মিষ্টি ভাষা। এদের সাথে আমাদের চুক্তি আছে, আমরা যে মদিনার যে খাজরাজ বংশ, আমাদের সাথে চুক্তি আছে, শান্তি চুক্তি। এরা আমাদের মিত্র গোত্র, হালিফ মানে মিত্র গোত্র। সুতরাং এদের হত্যা করা চলবে না, আপনার সিদ্ধান্ত আপনি পাল্টে নেন। রাসূলুল্লাহ না, এদেরকে সবকে, এরা চরম অপরাধী, এদেরকে হত্যা করা হচ্ছে না, এটা করতে দেওয়া হবে না একেবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পরিস্থিতি অন্য বড় ধরনের একটা ফিতনা হবে। তারপর ওবাদা বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। তিনি সাহাবী ছিলেন, কিন্তু এই খাজরাজ গোত্রের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাদা বিন সামাতের মধ্যস্থতায় বলে যে ঠিক আছে, তাহলে এরা মদিনা থেকে বিতাড়িত হয়ে যাক, মদিনা থেকে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এখানে তাদের স্থান নেই। তারপরে তাদেরকে শাম দেশের দিকে, তখনকার শাম দেশ বর্তমান সিরিয়া, জর্ডন আর লেবানন, প্যালেস্টাইন, এসব, জি হ্যাঁ, এদিকে তাড়িয়ে দেওয়া হলে তাদেরকে। সেখানে যাওয়ার কিছুদিন পরে তাদের সিংহভাগ, অল্প কয়েকজন ছাড়া সবগুলি ধ্বংস হয়ে গেছিল, মারা গেছিল। আল্লাহর গজব, মদিনা থেকে শাম দেশে তারা নির্বাসিত হওয়ার পরে সব মারা গেছিল। এই একটি যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা ছিল বানু কাইনুকার যুদ্ধ।